আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় আজকে দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কি ধরনের প্রস্তুতি দরকার। দেখুন, বিয়ে শুধু একজন মানুষকে পছন্দ করার বিষয় না। বিয়ে মানে একটা নতুন দায়িত্ব, নতুন একটা পরিবার এবং আল্লাহর কাছে একটা বড় আমানত গ্রহণ করা, যার খেয়ানত করা যাবে না। অনেকেই বলেন ভালো একটা মানুষ পেলেই বিয়ে করে ফেলবো। কিন্তু বাস্তবতা হলো ভালো মানুষ পাওয়ার আগে নিজেকে প্রস্তুত করা সবচেয়ে বেশি জরুরি। এই ক্ষেত্রে অনেকেই বলেন, যেমন এমন একটা ব্যাপার থাকে যে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি আপনাকে বিয়ে করবেন কিনা? আপনার নিজেকে কি আপনার কাছে পছন্দ হয়? সামনের দিকে আগাই। মানসিক প্রস্তুতি এবং আমি কি দায়িত্ব নিতে পারি কিনা এই ব্যাপারটা নিজেকে প্রশ্ন করেন। আমি কি অন্য মানুষের আবেগ অনুভূতির দায়িত্ব নিতে পারবো কিনা? সমস্যা হলে পালিয়ে যাবো নাকি সমাধানের চেষ্টা করব? রাগ, অভিমান, মতবিরোধ এগুলা আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করব? বিয়ে শুধু ভালোবাসা না, ধৈর্য, সহনশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। দায়িত্ববোধ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একটা বড় ব্যাপার। বিয়ের পর পরিবারকে বেশি সময় দিতে হবে। অনেক সিদ্ধান্ত একা নয়, দুজন মিলে নিতে হবে। নিজের সুবিধার আগে সংসারের প্রয়োজনটা বেশি দেখতে হবে। যদি এখনো মনে হয় আমি পুরোপুরি স্বাধীন থাকতে চাই, তাহলে আপনি এখনো ভালোভাবে প্রস্তুত হননি। আর্থিক প্রস্তুতি একটা বড় ব্যাপার, যেটা মিন করে বিলাসিতা নয়, আপনার আর্থিক স্থায়িত্ব। বিয়ের জন্য কোটিপতি হওয়ার দরকার নাই, কিন্তু হালাল উপার্জনের চেষ্টা থাকা, ন্যূনতম সংসার চালানোর জন্য আপনার পরিকল্পনা, ভবিষ্যতের জন্য দায়িত্বশীল মানসিকতা। আয় কম হতে পারে, কিন্তু দায়িত্বহীনতা কিন্তু বড় সমস্যা। ধর্মীয় ও নৈতিক প্রস্তুতির ব্যাপারে যদি আমরা বলি, বিয়ে আসলে একটা ইবাদত। তাই নিজের আমল ও নৈতিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফরজ ইবাদতে যত্নশীল কিনা, হারাম হালালের বোধ আছে কিনা, স্ত্রীর হক মানে স্বামী স্ত্রীর হক সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা আছে কিনা। নিজের দিন ঠিক না করে কেবল দিনদার সঙ্গী আশা করাটা অন্যায়। আর একটা ব্যাপার হলো যোগাযোগ ও সমস্যা সমাধানের একটা দক্ষতা থাকতে হবে। বিয়ের আগে কিছু বিষয় আমাদের শিখে রাখতে হবে আগেই, যে শান্তভাবে কথা বলতে পারা, মন খারাপ হলে বোঝানোর চেষ্টা করা, ভুল হইলে ক্ষমা চাইতে পারা, সমাধানের পথে হাঁটা। চুপ থাকা বা জেদ ধরা দুইটাই সংসারের বড় একটা সমস্যা। সবচেয়ে বড় যেটা সেটা হলো আমার ভুল হয়েছে, এটা আমি স্বীকার করে ক্ষমা চাইতে পারি। এইটা হলো সবচেয়ে বড় একটা শক্তি। নিজের সীমাবদ্ধতা জানা ও মানা, এই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে প্রশ্ন করতে হবে, আমার কি কোনো দুর্বলতা আছে কিনা? আমি কি আসলেই বদলাতে প্রস্তুত কিনা? আমার কোনো অভ্যাস আছে কিনা যেটা ভবিষ্যতে সমস্যা হতে পারে? দেখেন, কেউ নিখুঁত মানুষ না। কিন্তু নিজের দোষ স্বীকার করতে পারাটাই আসলে পরিপক্কতা। আপনি ম্যাচিউরড কিনা সেটা এইখানেই বোঝা যাবে। পরিবার ও বাস্তবতা সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা থাকা আমাদের দরকার। বিয়ের আগে পরিষ্কার থাকা দরকার। আমি কেমন পরিবারে যাচ্ছি? কেমন পরিবারের গ্রহণ করছি? যৌথ পরিবার নাকি একক সংসার আমি বিলং করব? দায়িত্ব ভাগাভাগি যে হবে সেটা কিভাবে হবে? কারণ অস্পষ্টতা থেকেই দাম্পত্য সমস্যা বেশি হয়। এইজন্য অস্পষ্টতা থাকা যাবে না। আগেই এইগুলা সমাধান করে নিতে হবে। আরেকটা ব্যাপার হলো তাওয়াক্কুল এবং দোয়ার প্রস্তুতি। এই সব প্রস্তুতির পরেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইস্তেখারা করা, আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধরে এগিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিয়ে শুধু ২ জনের সিদ্ধান্ত না, এটা আল্লাহর তাকদীরের একটা অংশ। আমরা যদি শেষ করি তাহলে এইভাবে শেষ করা যেতে পারে। বিয়ে তখনই সফল হয় যখন ২ জন মানুষ নিজেকে প্রস্তুত করে একে অপরের পাশে দাঁড়ায়। আগে নিজেকে গড়ুন, তারপর জীবনসঙ্গী খুঁজুন। আল্লাহর উপর ভরসা রাখুন, তাহলেই আল্লাহর রহমতে বিয়ে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।